ইমাম সাহেব ইমানের ফোন চুরি করছে না? হুজুর দাঁড়ান 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 দাঁড়ান। হুজুর আপনার না টাকা দিয়ে রাখি আমরা, আপনি ওর ফোন চুরি করলেন দেখি এটা ইমাম সাহেবের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার মোবাইলের কোনো খোঁজ পাইছেন? এই ইমন না তুই স্কুল যখন মেটে আমার বলতে এটা একটা ব্যবসা বানিয়ে যে গাছ থেকে সময় পাইনি নামাজ পড়তে আসে। আয় বইরে এগুলি বলবে ভাই এই পরিণতি কি। ধর মরামরি সেই বয়সে যে নামাজ পড়ে দিলে হবে। Oh no! মা মন না গেলে জীবনে মনে নামাজ পড়তে আসে এই ষোলো টাকাটা সব ব্যবহার করে মোবাইলটা চুরি করে। ইমাম সাহেব ইমানের ফোন চুরি করছে না? ওকে মনে কি বলে এটা আমি ইমাম সাহেবের হুজুর দাঁড়ান 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 দাঁড়ান। দেখে না কি ভাই কি দাঁড়ান দাঁড়ান কথা আছে দাঁড়ান। হুজুর আপনার না টাকা দিয়ে রাখি আমরা, আপনি ওর ফোন চুরি করলেন দেখি এটা ইমাম সাহেবের। ভাই শোনো শোনো তুমি তো বলবেন না আমি মানে বলি সেটা বলি। বুঝলাম ঠিক আছে তাহলে আপনি যান বলা দরকার নেই। হ্যাঁ Oh no! কি রে মা ফোন কই গেল জেনে ফোন রেখেছি ফোন করে গেল আমার ফোন দিয়েছে কি রে এই জন্যই মসজিদে নামাজ পড়তে আসিনি আসরের গোষ্ঠী মাইরে কি রে তুই আমাদের কার কি করছিস? হ্যাঁ চুপ কর শালা চোরের দল তোকে মসজিদে সব চোরেরাই আসে। থাম থাম বাদ দে চিল্লাচিল্লি করিস না। ইমাম সাহেবের কাছে নালিশ দিলি তারপর সমাধান একটা হয়ে যাবে। এই কি রমজান সাহেবের কাছে যাবো তোরা ফোন চুরি করিস সয় ইমাম সাহেবের কাছে সব চোরের দল আল্লাহ কতিনে ভাই সব কথা কতিনে ভাই এই মুসল্লিরা এরা এরকম হয় না বাকু। চল আজকে ইমাম সাহেবের কাছে মসজিদে সব চোরের দল। সবাই দাঁড়ায় নামাজ এখনই শুরু হবে। সবাই কাঁধে কাঁধ মিলে দাঁড়ালেন কেউ ফাঁকা জায়গা রাখবেন না। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা বিচার করে দিতে হবে আমার মোবাইল চুরি হয়ে গেছে। আপনার মোবাইল কোন জায়গা থেকে চুরি হয়েছে? দোকানাইতে উজু করছিলাম ওই জায়গা থেকে চুরি হয়ে গেছে। আমাদের মধ্যে কোনো কিছুই চুরি হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি আসরের নামাজের সময় আবার একটু আসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার মোবাইল যদি না পান তারপরে আরে না না পাবেনি মসজিদ তো চুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার মোবাইলের কোনো খোঁজ পাইছেন? হ্যাঁ, আপনার মোবাইল তো পাওয়া যায়নি। আপনি একটু কষ্ট করে মাগরিবের সময় আবার আসেন। আবার মাগরিবের সময় আসতে হবে? হ্যাঁ, আপনি একটু কষ্ট করে মাগরিবের সময় আবার একটু আসেন। ও না, মোবাইলের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তোমরা নামাজে আসো, নামাজের পরে ইনশাআল্লাহ মোবাইলের ব্যবস্থা হবে, ঠিক আছে? নামাজ আসো, নামাজের সময় হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার মোবাইল পাইছেন কিনা তাই বলেন। এই অঞ্চলে ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, আপনার মোবাইল পাওয়া গেছে।
আলহামদুলিল্লাহ। এটা আপনার মোবাইল ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার মোবাইল। কি জানি আছে তাই বলেন, আজকে এটা শেষ করে ফেলাই তুমি। হ্যাঁ, আপনার কাগজ শেষ করতে হবে না ভাই। আমি আপনাকে জাস্ট এটা পরীক্ষা নেওয়ার জন্য আপনার মোবাইলটা কি সরানো হয়েছিল, বুঝছেন? দেখেন ভাই, আমি দেখলাম যে আপনি মসজিদে এই মহল্লার একজন মানুষ, অথচ আপনি মসজিদে নামাজ পড়তে আসেন না, কোনো মতন ঠিক মতন আসেন না, আপনারা দেখিও না। কিন্তু আমি জানি যে আপনি এই মহল্লার একজন মানুষ, এই জন্য আমি নিজে আপনার এই মোবাইলটা সরে রাখছিলাম, এবং আপনাকে এটা বোঝানোর জন্য যে আল্লাহ আপনাকে দেখেন সবসময় আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছেন, আপনি কি আল্লাহ শুকর আদায় করছেন না, কিন্তু একটা মোবাইলের জন্য আপনি 3 বার নামাজ পড়তে চলে আসছেন। এটা আমি আপনাকে বোঝানোর জন্য আপনার মোবাইলটা আমি চালাইছিলাম। তো এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। এটা আপনার মোবাইল। আচ্ছা হুজুর, আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ। চলুন এভাবে আমরা সকলেই আমাদের রবের দিকে ফিরে যাই, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।